আমি আল্লাহ মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ কই খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে নিজের হাতে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। যখনই আমার বান্দা কোন ওয়াজ মাহফিলে যায় হৃদয় থেকে আমি আল্লাহকে ডাক দিয়ে কইব, মালিক ভুল করেছি, আমি আল্লাহ তার উপর খুশি হইয়া তার পিছনের গুনাহ শুধু মাফ করি তা না, গুনাহ যত বেশি নেকি বানায়া দেই তত বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানাল ইসলামা দীনা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ওয়াজিরা লাহু ওয়া লা নাযীরা লাহু لا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خانه كعبة كمنظر ऐ खुदा देखा मुझे मक्का और शहर मदीना देखने को दो मुझे मक्का और शहर मदीना देखने को दो मुझे ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे गुंबुदे खजुरा देखा दो रोज़ाए अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे मोहब्बतेर साथे सबाई बोली आमीन जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह এই মাইকের সাউন্ডটা একটু ভালো করো মাইক ম্যান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरी पहचान यही है बस जान लिया मैं तेरी पहचान यही है उल्फत में बराबर की जुफा हो हर चीज में लज्जत है गर दिल में मजा हो हर चीज में लज्जत है गर दिल में मजा हो ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला
সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া রাহে জান্নাত দাওরা হাদিস মাদ্রাসা খতমে বুখারী ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান, মঞ্চে আসেন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত সুগুলাত, পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে তথা নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মাহফিলে আসলে বসলে লাভ আছে না নাই? কেমন লাভ? আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় রহমতের ফেরেশতারা তাদের পাহারাদারি করে। দুনিয়ার মিছিল মিটিং এর পাহারাদারি করে র্যাব পুলিশ, আর মাহফিল যেখানে আল্লাহ রাসূলের আলোচনা হয় এর পাহারাদারি কোনো র্যাব পুলিশ করে না, বরং আল্লাহর রহমতের ফেরেশতারা করে। মাহফিল শেষ হলে মানুষজন বাড়িতে যাবে, ফেরেশতারাও তারা তাদের বাড়ি ঘরে যাবে। আল্লাহ জিজ্ঞেস করেন, কোথায় ছিলা? বলে, আল্লাহ ওই যে অমুক জায়গায় তোমার এবং তোমার বন্ধুর আলোচনা হচ্ছিল, ওই রহমতের জায়গায় আমরা রহমতের ফেরেশতারা পাহারাদারিতে ছিলাম। মাহফিল শেষ হয়েছে, ওরাও যার যার বাড়ি করে গেছে, আমাদেরও ডিউটি শেষ, এজন্য আমরাও আসলাম। আল্লাহ তখন জিজ্ঞেস করেন, আমার বান্দারা এখানে বসে বসে কি চাইলো? ফেরেশতারা কয়, আল্লাহ যা দেখলাম, যা বুঝলাম, ওরা সবাই তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তখন বলেন, ওরা কি জান্নাত দেখছে? এরা কি জান্নাতের আরামায়েশ দেখছে যে জান্নাতের জন্য এত পাগল? ঘরের পরিবেশ রেখে, চার দোকানের পরিবেশ রেখে এখানে খালি মাটির উপরে একটা চাটাইতে বসে এরা যে জান্নাত চাইলো, ওরা কি জান্নাত দেখছে? বলেন না, এরা জান্নাত দেখে নেই। আল্লাহ জিজ্ঞেস করেন, এরা কি জাহান্নামের আযাব দেখছে? বলে না, তাও দেখে নাই। আল্লাহ তখন বলেন, ফেরেশতারা তাহলে সাক্ষী থাকো তোমরা, আমার যে সকল বান্দারা জান্নাত দেখলো না, জাহান্নামও দেখলো না, জান্নাতের কি আরাম আয়েশ এই দৃশ্য কখনো দেখলো না, জাহান্নামের আযাব গজবও দেখলো না, না দেখকেও আমি আল্লাহর কাছে কষ্ট করে বসে বসে জান্নাত চাইলো, তোমাদের সাক্ষী রেখে বললাম আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। ফেরেশতারা তখন বলে, আল্লাহ সবাইকে মাফ করে দিছো? বলে হ্যাঁ। আল্লাহ যদি সবাইকে মাফ করে দেয় তাহলে আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবে? ছোট্ট থেকে ছোট্ট উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? শুধু আমার দিলের হালতটা আল্লাহ দেখে, যে আমি কোন দিল নিয়ে এখানে আসলাম, কি চাইতেছি আমি দিলে দিলে, এই অবস্থাটা আল্লাহ বুঝে, বুঝছে আল্লাহ পাক মাফ করে। ফেরেশতারা আল্লাহ সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে নাই, কেউ বাড়িতে যাওয়ার ছিল, বাসায় যাওয়ার পথে, দোকানে যাওয়ার পথে, কয় রাস্তায় যখন ওয়াজ হয়, যাক বাড়িতে একটু পরে যাই, বাসায় একটু পরে যাই, ওয়াজটা শুনে যাই। আল্লাহ তার উদ্দেশ্য হলো বাসায় যাওয়া, উদ্দেশ্য হলো বাজারে যাওয়া, উদ্দেশ্য হলো দোকানে যাওয়া, রাস্তায় বা পথে ওয়াজ মাহফিল দেখে বসছে, সেও কি মাফ পেয়ে গেছে? হাদিসে কুদসি আল্লাহ বলেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, আল্লাহ বলেন এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসে আমি আল্লাহ তারই মাফ করে দেই। প্যারে হাজির, তাহলে আমরা কি দিলটা নরম করে জান্নাত পাওয়ার আশায় একদম বুক ভরা আশা নিয়ে বসতে পারি না? বুক ভরা আশা নিয়ে আমরা বসছি, আর পিছনের জীবনের সব গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যাই এই মুহূর্তে, আল্লাহ যা করেছি ভুল করেছি মালিক, আর করবো না। এতটুকু দিল থেকে, একদম দিল থেকে এই কথাটা বলবো, কাউকে শোনাইতে হবে না।
এইটুকু কথা বলার জন্য এমপির হাত ধরতে হবে না, চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে না, ইমাম সাহেবকেও শোনাইতে হবে না, এখানে আমাকেও বলতে হবে না, পাশের ব্যক্তিটারও শোনাইতে হবে না। শুধু দিলে দিলে বলেন, আল্লাহ যা করেছি ভুল করেছি আর করবো না, এতটুকু কথা দিলে দিলে বলবো। আল্লাহ মুহূর্তের ভিতরে আমার নাম গুনাহগারের তালিকা থেকে কাইটা আল্লাহ ওলির খাতা উঠাইয়া দেবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহকে আমি নেকি দ্বারা বদলায় দেই। তওবার নিয়ত যদি আমরা এই মুহূর্তে করতে পারি রে যুবক, এই মুহূর্তে যদি দিলে দিলে বলতে পারি, মালিক যা করেছি ভুল করেছি আর করব না। মানুষের গড় আয়ু দিন দিন কমে যাচ্ছে, বৃদ্ধ হওয়ার মানুষ টাইম পায় না, সাদা চুল সাদা দাড়ি মানুষ আর চোখে পড়ে না। এক সময় গ্রামে গঞ্জে শহরে বন্দরে হাঁটলে কত মুরব্বী চোখে পড়তো, এখন আর চোখে সেই মুরব্বী পড়ে না। কারণ কি? কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার টাইম পায় না, চুলদারি সাদা হওয়ার সুযোগ মানুষ পায় না, অল্প বয়সেই কবরের ডাক চলে আসে। এ যুবক, একটু তুমি ডান দিকে যদি তাকাও দেখবা তোমার খেলার সাথী কবরে শুয়ে রয়েছে, বাম দিকে যদি তাকাও দেখবা তোমার লেখা পড়ার সাথী কবরে চলে গেছে। কত মায়ার মানুষ, কত মায়ার মানুষ, ওই মায়ার মানুষটা আজকে কবরে শুয়ে আছে। এতটুকু কথা যদি দিল দিয়া তুমি ভাবো, অন্তরটা অটোমেটিক নরম হয়ে আসবে। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত যুবক বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয় আর বাপ মার কাছে ফিরে আসে না, কত বাবা সন্তানের কাছ থেকে হাসি মুখে বিদায় নেয় আর সন্তানের সামনে ফিরে আসে না। এতটুকু কথা যদি দিলের ভিতরে তুমি আনতে পারো যুবক, তাহলে তুমি দেখবা চুলদারি সাদা হওয়ার বয়স তোমার পাওয়া লাগবে না। কে তোমাকে গ্যারান্টি দিল আমি গুনাহগুলি ছাড়ব, এক সময় আমি আল্লাহকে মানব? এতটুকু গ্যারান্টি কে তোমারে দিল? কে তোমাকে দিল? কে দিল? যদি তুমি আর আমি এই মুহূর্তে এতটুকু আল্লাহকে বলতে পারি, মালিক জানি না কোন দিন মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, ঘরে হয় না বাহিরে হয়, গাড়িতে হয় না বাড়িতে হয়, জানি না মালিক, জানি না। এই কথাটা মনে করে দিলটারে নরম করে এই মুহূর্তে যদি আমি কই, আল্লাহ যা করেছি ভুল করেছি আর না, আর না। আল্লাহ পাক তোমার আমার জিন্দেগির গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ বলেন বান্দা তোর পাহাড় পরিমাণ গুনাহকে আমি পাহাড় পরিমাণ নেকি বানায় দিব। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ সাগর পরিমাণ নেকি বানায় দেয়। তওবার এত পাওয়ার, এত পাওয়ার, খাটি দিলে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করার এত পাওয়ার, গুনাহ নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ, গুনাহ নেকি হয়ে যায়। এজন্য একজন তওবাকারীর জীবনের গুনাহ শুধু থাকে না এমন না, গুনাহ পরিমাণ নেকিও আল্লাহ তার পক্ষ থেকে তারে দান করে দেয়। এজন্য কিয়ামতের ময়দানে তওবাকারী আমলনামা দেখে বুঝতে পারবে না এটা তার আমলনামা নাকি অন্য কেউ আমলনামা। বলবে মালিক মনে হয় তোমার ফেরেশতারা ভুল করে আমাকে আমলনামা দিয়ে দিছি, এটা আমার হতেই পারে না। আল্লাহ বলবেন কেন? এই আমল তো আমি করি নাই, এটা তো আমি করি নাই, ওটা তো আমি করি নাই, ফেরেশতারা মনে হয় ভুল করেছে। আল্লাহ তখন বলবেন বান্দা আমার ফেরেশতারা কখনো ভুল করে না রে, তুমি যে খাঁটি দিলে তওবা করেছিলাম, এই তওবার খাতিরে আমি আল্লাহ তোমার গুনাহগুলি নেকি দ্বারা বদলায় দিছি। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি
লিমানিল মুলকু তুগুই তু সাদাওয়ার খুদাই তো খুদাবন্দে আমি নি তো খুদাবন্দে জাসারি তো খুদাবন্দে জমি নি তো খুদাবন্দে সামাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আল খুরদম অখুফতন বরি আল তুহমত মরদন বরি আল বিম উমিদি বরি আল রঞ্জ বালাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই ওমর, আমার মনে হয় তুমি ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর বলেন, আপনি উম্মতের ভিতরে শ্রেষ্ঠ, আপনার চেয়ে আমার নেকি বেশি হয় কেমনে? দলিল দলিল। সিদ্দিক আকবর বলে, দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? তুই কোরআনের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেছেন তওবার খাতিরে আল্লাহ পাক গুনাহকে নেকি দ্বারা বদলায় দেয়, গুনাহকে নেকি দ্বারা বদলায় দেয়। অতএব যার যেই পরিমাণ গুনাহ নেকিও হয়ে যাবে সেই পরিমাণ তওবার কারণে। সুবহানাল্লাহ জোরে বলেন। গুনাহগারের গুনাহ যত বেশি তওবার খাতিরে নেকিও হয় তত বেশি। ওমর, তোমার পিছনের জীবনের গুনাহ তো আমি আবু বকরের চেয়ে বেশি। ঈমান আনার কারণে, তওবা করার কারণে নেকিও তো তোমার বেশি হয়ে গেল। এই কথা বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমি এত কিছু বুঝি না রে ভাই, এত কিছু আমি বুঝি না। যদি আমি ওমরের জীবনের নেকি তোমার আবু বকরের জীবনের নেকির চেয়ে বেশি হয়, তাহলে আসো আমরা নেকি বদলা বদলি করি, নেকি আমরা পাল্টা পাল্টি করি। হযরত আবু বকর বলেন, কেমনে? ওমর বলেন, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়া দিব, বিনিময়ে তুমি আমাকে জীবনের নেকি লাগবে না, শুধু এক রাতের নেকি দিয়া দিবা। সিদ্দিক বলেন, ভাই কোন রাতের কথা বলছো? হযরত ওমর বলেন, সেটা হলো মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি হিজরত করেছো। আমার নবীকে নিয়ে হিজরত করার কারণে নবী তোমাকে বলেছিলেন, আবু বকর রেডি থাকো, হিজরত করা লাগবে। ওই দিনের পর থেকে 40টা রাত পর্যন্ত তুমি ঘুমাও নাই। দরজার পাশে কান খাড়া করে দাঁড়ায় দাঁড়ায় শুধু অপেক্ষায় ছিলা কখন আমার মায়ের নবী আয়েশা আমাকে ডাক দি, আবু বকর চলো হিজরতের টাইম হয়ে গেছে। এতটুকু ডাক শোনার জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই, একটা দুইটা রাত নয়, 40টা রাত তুমি ঘুমাও নাই। অবশেষে সেই রাত আসলো, নবীকে নিয়ে তুমি হিজরতের উদ্দেশ্যে রওনা দিলা। ওই যে গারে সুর, যে গারে সুরের মধ্যে নবীকে নিয়ে 3 দিন তোমরা অবস্থান করেছিলে, সেই গার কত উঁচু পাহাড়ের উপর। যারা মক্কা মদিনা গেছেন তারা দেখছেন ওই গার, যেই গারে আমার নবী 3 দিন অবস্থান করেছিলেন, কত উঁচু পাহাড়, পাহাড় বেয়ে বেয়ে ওটা কত কঠিন, কত কঠিন। আজ তো সৌদি সরকার রাস্তা করে দিছে, তখন তো রাস্তাও ছিল না। সেই পাহাড়ের উপরে ওঠার, পাথর বেয়ে বেয়ে উপরে উঠতে হতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, ওই পাহাড়ের কিনারে যায় তুমি মায়ার নবীকে বলেছিলেন, নবী গো এই পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার কষ্ট হবে গো নবী, ওগো নবী আপনার পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার কষ্ট হবে, আপনি আমার পিঠে উঠেন। মায়ার নবীর নিজের পিঠে উঠাইয়া তুমি একা পাহাড় বায়া বায়া সেই গর্তের মধ্যে যায় পৌঁছিলা। আমার নবীর নিজের কাঁধে উঠাইয়া পাথর বেয়ে বেয়ে সেই গুহার কিনারায় গেলা।
নবীর কষ্ট দিতে দাও নাই, জোরে বলি সুবহানাল্লাহ। সেই গুহার কিনারে যাইও তুমি আমার নবীর ঢুকতে দাও নাই। গুহার ভিতরে হিংস্র জীব জানোয়ার আছে কিনা এটা বুঝার জন্য মায়ার নবীর তুমি গুহার বাকিরে দাঁড় করায় বলছিলা, নবী গো আপনি আগে ঢুকেন না গো নবী, আপনি আগে ঢুকবেন না, আমি আবু বকর আগে ঢুকবো। যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আমি আবু বকরের ক্ষতি হয়ে যাক, আমার জান যাক, উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত ক্ষতিপূরণ দিতে পারবে না। ওই জায়গায় নবীর দাঁড় করায়া নিজে গুহার ভিতরে ঢুকলা। ঢুইকা যতগুলি গর্ত ছিল পাগড়ি চিরা চিরা গর্তের মুখগুলি বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় অবশিষ্ট তোমার কাছে ছিল না। সেই গর্তের মুখটা নিজের পা দিয়ে আটকায় রাখছো। ভালো করে তুমি জানো এই গর্তে যদি সাপ থাকে তাহলে সাপে তোমার কামড় দিবে। তবু আমার মায়ের নবীর যেন কোনো ক্ষতি করতে না পারে, পা দিয়ে গর্তের মুখটা আটকায় রাখছো। সত্যি সেই গর্তের ভিতরে সাপ ছিল। এই সাপ আমার মায়ের নবীর এক নজর দেখার জন্য পাগল ছিল, পাগল। তোমার পায়ের কারণে সাপ বের হতে পারে না, বিদায় সাপ তোমার পায়ে দংশন করলো। ও ভাই আবু বকর, ওই গুহার ভিতরে মায়ার নবীকে নিয়ে ঢুকলা। ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ 40টা রাত তুমি ঘুমাও নাই। অথচ নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর তোমার উরাতে ঘুম পাড়াইছ। তোমার উরুতে আমার রহমতের নবী মায়ের নবী তিনি ঘুমাইলেন, আর তুমি পা দিয়ে আটকায় রাখছো গর্তের মুখ। ওই গর্তের সাপ তোমাকে কামড় দিল। বিষের যন্ত্রণায় তুমি অস্থির, চেহারাটা তোমার ফ্যাকাশে হয়ে গেল। বিষের যন্ত্রণায় তুমি অস্থির, এরপরও তুমি কিরিমিরি খায়া হজম করতেছো। বডি নড়াচড়া করো না, বডি নড়াচড়া করো না, কারণ বডি যদি নড়াচড়া করো আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। এর জন্য নিজের বডিটা তুমি নড়াচড়া করলা না। মায়ার নবীর চেহারার উপরে তোমার একটুটা অশ্রু পড়লো, নবীজির ঘুম ভেঙে গেল। মায়ার নবী তুতু লাগাই দিলেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। ও ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে শুধু ওই এক রাতের নেকি দিয়া দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक जोरे सुरे बोली अल्लाहु अकबर, मुसलमाনের आवाज़े अल्लाहु अकबर। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই উমর, ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে এটা আমি নিজেও তো জানি না। আমি যে এক রাতের নেকি তোমাকে দিব, বিনিময়ে তোমার জীবনের নেকি নিয়ে আনবো, নিব আর দিব, কেমনে দিব আমি তো নিজেই জানি না। চলো মায়ের নবীর কাছে যাই। দুজন আল্লাহর নবীর কাছে হাজির।
আল্লাহ নবী জিজ্ঞেস করেন, কেন, কি জন্য এসেছো? সিদ্দিক আকবর বলে, নবী গো, আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই গো নবী। উমর তার জীবনের নেকি আমাকে দিয়ে দিতে চায়, বিনিময়ে আমি আবু বকরের জীবনের নেকি চাই না, শুধু এক রাতের নেকি চাই। অথচ আমি নিজেও জানি না ওই এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। আল্লাহর নবী তখন বলেন, কোন রাতের কথা বলছো আবু বকর? সিদ্দিক আকবর বলে, নবী গো, ওই রাত হলো আপনার সাথে হিজরতের রাত, এই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহ নবী কয়, আবু বকর, জীবনের নেকি বদলা বদলি করবা কি করবা না আমি নবী জানি না, আমি তোমাদের কোনো পরামর্শ দিব না। কার মন খুশি কাজ হয়? একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত, একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত, নবীর পাশের সবচেয়ে কাছের দুই বন্ধু। আজও আমার নবী সেই দুই বন্ধুকে নিয়ে মদিনার রওজায় নবী শুয়ে আছেন। ডানে বামে সেই দুই বন্ধুকে নিয়ে আমার নবী রওজায় শুয়ে আছেন। আবার নবীর সম্পর্কে শ্বশুর, এজন্য মায়ের নবী কয়, আবু বকর, আমি কোন রায় দিব না, আমি কোন রায় দিব না রে আবু বকর, তবে যেটা জানতে চেয়েছো সেটা বলতে পারি, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে সেটা বলতে পারি, বাকি এরপরে কি করবা সেটা তোমার ইচ্ছা। আল্লাহর নবী বলে, আবু বকর, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। এ যুবক, এজন্য বলি আল্লাহর গোলাম, সব জিনিসে সময় লাগে, সময় লাগে না আল্লাহর ওলি হইতে। সব জিনিসে সময় লাগে, সময় লাগে না আল্লাহর ওলি হইতে। আল্লাহর ওলি মানে কি? আল্লাহকে খুশি করা। সবাইকে খুশি করতে সময় লাগে, মানুষকে খুশি করা কঠিন, আল্লাহকে খুশি করা সহজ। মানুষকে খুশি করা কঠিন, মানুষের খুশি দইরা রাখাও কঠিন, আল্লাহকে খুশি করাও সহজ, আল্লাহকে খুশি রাখাও সহজ। এই মুহূর্তে যদি আমি আপনি নিয়ত করি, মালিক আর গুনাহ করব না, আর জিন্দেগিতে রোজা ছাড়বো না, আর কোনোদিন নামাজ তরক করবো না, আর বাপ্পার সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, এই কথাটা দিলে দিলে শুধু আল্লাহকে বলো। আল্লাহ দিলের খবর জানেনি না জানে না। আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার আমার নাম গুনাহগারের তালিকা থেকে কাইটা বসার আগে ছিলাম আমি গুনাহগার, দিলে দিলে তওবা করার সাথে সাথে হয়ে গেলাম আল্লাহর ওলি। এই জমিন আল্লাহ টিকায় রাখছে কেন জানোনি? তোমার মতো যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, যৌবনে মাথায় টুপি রাখে, যৌবনে মুখে দাড়ি রাখে, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায়, মন চায়। যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো গান বাজনা করা। এরপর যেই যুবক যৌবনে পাগলা গোরার লাগাম টান দিয়ে ধরে, আল্লাহ পাক ওই যুবকের কলিজার দিকে তাকাইয়া আসমান জমিন আল্লাহ টিকায় রাখে। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, গুনাহগারকে আমি গিলে ফেলি, আর কত আমি জমিন সইব, আমার উপর দিয়া নাফরমান আর কত হাঁটবে, আমি জমিন তার লোড আর নিতে পারি না, আর তার লোড নিতে চাই না, অনুমতি দাও আমি তার গিলে ফেলি, আমি তার বাড়ি সহ গিলে ফেলি, সুদখোরের 5 তলা বিল্ডিংটা আমি গিলে ফেলি। প্রতিনিয়ত আল্লাহর কাছে জমিন আবদার করে। তুরস্কের জমিন 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলে
ফেলেছে, সিরিয়ার জমিন 50,000-এর উপরে মানুষ গিলে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসি, আল্লাহ বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু, শুধু সিরিয়া আর তুরস্কের জমিন নয়, বাংলার জমিনও আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করে, মালিক অনুমতি দাও, আর কত আমি গুনাহগারের হাঁটা দেখব, আর কত আমি গুনাহগারের পায়ের আওয়াজ শুনবো, আর নাফরমানের কত হাঁটা আমি দেখব। আল্লাহ অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি জালিমকে গিলে ফেলি, আমি জালিমকে গিলে ফেলি। আসবিরু ইলা মাতা আসবিরু, আর কত আমি ধৈর্য ধরব। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন শুধু জমিন নয়, সাগর মহাসাগর আল্লাহর কাছে আবদার করে, সাগর মালিক আমি সমুদ্র সৈকত আর কত নাফরমানি দেখব। কক্সবাজার সমুদ্র সৈকতে আইয়া নাফরমান আমি সাগরের পারে দাঁড়াইয়া কত অন্যায় করে, কত বিচার করে, কত জুলুম করে, কত গুনাহ করে, আর কত দেখবো, আর কত দেখবো। নাফরমানির গুনার কারণে জমিন নাপাক হয়ে গেছে, অনুমতি দাও, অনুমতি দাও, আমি পানি জমিনে পাক বানায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়া কয়, এরে জমিন থাম থাম, আমিও দেখি জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন গুনাহ হয়, কেমন অন্যায় হয়। এরপর আমি জমিন ধ্বংস করি না, কেন জানোনি? কারণ এই জমিনে আমি আল্লাহ মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ কই খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে নিজের হাতে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। যখনই আমার বান্দা কোন ওয়াজ মাহফিলে যায়, হৃদয় থেকে আমি আল্লাহকে ডাক দিয়ে কইব, মালিক ভুল করেছি, আমি আল্লাহ তার উপর খুশি হইয়া তার পিছনের গুনাহ শুধু মাফ করি তা না, গুনাহ যত বেশি নেকি বানায়া দেই তত বেশি। 4 শ্রেণী জমিনে এখনো আছে, এজন্য আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। লাউলা মাশাইখু রুক্কা, এখনো জমিনের ভিতরে এমন কিছু বান্দা বান্দি আছে, সাদা চুল সাদা দাড়ি, ওই সাদা চুল সাদা দাড়ি আমার বান্দা কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়। তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলে ওয়াশবাবু খুশ, 2 নাম্বার হলো এখনো জমিনের ভিতরে এমনও কিছু যুবক, এমনও কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার আসরে যায় না। যৌবনে তারা মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রোজা রাখতে দেখা যায়, যৌবনে সে আল্লাহরে ডরায়, আল্লাহকে ডরায়। আল্লাহ বলে ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, জমিনের মধ্যে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, জায়েজ না জায়েজের বিধান নাই, হালাল হারামের কোনো বিধান নাই। ওই বাচ্চাগুলি গুনাহ তো করে তার মা, গুনাহ করে তার বাবা, তাদের গুনার কারণে আযাব আর গজব আসতে চায়, এই আযাব গজবের ভিতরে বাচ্চাগুলিও পড়ে যায়। অথচ বাচ্চাটার কোনো অন্যায় নাই, বাচ্চাটার কোনো অপরাধ নাই, এই বাচ্চাটা আযাবে পইরা গজবে পইরা যখন টুট ভাঙ্গা ভাঙ্গা কইরা কান্দে, আমি আল্লাহ তার কান্না দেখলে জমিনের প্রতি মায়া লেগে যায়। এজন্য এই শিশু বাচ্চাদেরকে মারধর করবেন না, শিশু বাচ্চাদেরকে গালাগালি করবেন না। এরে যুবক, তোমার আমার গুনার কারণে আযাব আইসা শেষ করে দিতে চায়, ওই বাচ্চাটার খাতিরে আযাব দূরে থাকে। সুবহানাল্লাহ, জোরে কও ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি।
আল্লাহ কই গজব ধেয়ে আসতে চায় আর ওই বাচ্চার খাতিরে আমার রহমত আগে চলে যায়, আমার রহমত আগে চলে যায়। ওই যুবক যেই যুবকের কলিজে আল্লাহর ভয়, ঘুমাইতে গেলে গান শুনে ঘুমায় না, দুরূদ পইরা জিকির পইরা ঘুমায়, কারণ সে জানে এই রাত তার জীবনের শেষ রাত হতে পারে। এজন্য ঘুমাইতে গেলে গান শুনে ঘুমায় না, আল্লাহর ভয়ে ঘুমায়। ফজরের সময় নামাজে হাজির হয়। আল্লাহ বলে ওই যুবকের দিকে তাকাইয়া আমি আল্লাহর রহমত জমিনে আগে চলে যায়। সুবহানাল্লাহ। বৃদ্ধ বাবাজিরা, ওই বৃদ্ধ বাবাজি যেই বৃদ্ধ মানুষটা সাদা চুল সাদা দাড়ি, শরীরে তার শক্তি নেই, এরপরও চেয়ারে বসে নামাজ পড়ে না, সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও জমিনে কপালটা টেকায়। আল্লাহ বলে তার সেজদার দিকে তাকাইলো আমি আল্লাহ, জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এ ভাই মনে রাখবা, যুবক মুরব্বীদের সাথে বেয়াদবি কইরো না রে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। নবী কইছে তোমার আব্বা যদি কবরে চলে যায়, বাবার বয়সের মানুষগুলারে তুমি যদি শ্রদ্ধা করো, বাবার বয়সের মানুষগুলারে যদি তুমি ইজ্জত করো, সম্মান করো, আল্লাহ পাক তোমার খেদমত বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিব। আর বাবার বয়সের মানুষের কলিজায় যদি ব্যথা দাও, বাবার কলিজায় ব্যথা দিলা, কবরে শুয়ে থাকা বাবার কলিজায় তুমি ব্যথা দিলা। বনু তামিম গোত্রের যুবককে আল্লাহ নবী এইভাবেই সবক দিয়েছেন। এজন্য বলতেছি যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাবেন, মসজিদে নববীর ইমাম, আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী ইমামতি করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, মসজিদে গিয়ে জামাতে শরীক হবেন, কিন্তু চিকন একটা গলি, এই গলি দিয়া হযরতে আলী তিনি যাইতে পারেন না। গলির মধ্যে একটা বৃদ্ধ মানুষ লাঠি দিয়ে বর দিয়া কোমর বাঁকা হয়ে গেছে। এই লোকটার কারণে হযরত আলী দ্রুত যাইতে পারেন না। গলিটা এত চিকন, একজন আইলে আর একজন পাস হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন, এখন কি আমি ওই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিব, মুরব্বী মানুষটারে বলবো চাচা একটু সাইড দেন, এতটুকু তারে বলবো নাকি বলবো না? যদি বইলে আমি সামনে আগাই তাহলে নবীকে আমি রুকুতে পাবো, আমার রাকাত একটাও ছুটবে না। আর যদি আমি মুরব্বী মানুষকে সম্মান করে তার পিছনে যাই তাহলে আমার রাকাত ছুটে যাবে, আল্লাহর নবীর পিছনে এক রাকাত হয়তো পাবো না। কি করব? আলীর মন আলীকে কয়, আলী রে, ওই মুরব্বী মানুষকে আল্লাহ পাক বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ সম্মান দেয়, তুমিও তারে সম্মান দাও। হাত উঠাইতে, সাদা দাড়ি সাদা চুল নিয়ে হাত উঠাইলে আল্লাহ বলেন আমার লজ্জা লাগে। আল্লাহ বলেন আমার লজ্জা লাগে। আর তুমি সাদা দাড়িতে কালো মেহেন্দি লাগাও, সাদা দাড়িরে কালো বানাও, অথচ এই সাদা দাড়িটা আল্লাহর কাছে কত প্রিয়। যখন এই সাদা দাড়ি নিয়ে বান্দা হাত তুলে, আল্লাহ বলে তার হাতটারে ফিরাই দিতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হযরত আলী পিছনে যাইতেছেন, তাড়াহুড়া করলেন না, মুরব্বী মানুষের সম্মানে। এদিকে মায়ার নবী নামাজে দাঁড়ায়া রুকুতে চলে গেছেন। যেই মাত্র রুকুতে গেছেন, আল্লাহ আলীর এই কাজের উপরে আল্লাহ এত খুশি হইছে, আল্লাহ কয় জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও। জিবরাইল আমিন আইসে মায়ার নবীর রুকুতে ডাক দেয়া কই, নবী গো, রুকু লম্বা করেন, মাথা উঠায়েন না। ওগো নবী, রুকু লম্বা করেন, মাথা উঠায়েন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। আলী এখনো রাস্তায়। আল্লাহ নবী নামাজের ভিতরে অবাক হয়ে গেলেন, কথা তো বলতে পারেন না। নবী শুধু জিবরাইলের আওয়াজটা পাইলেন। জিবরাইল বলতেছেন, নবী গো, আমি দাঁড়ানো আছি, আমি যতক্ষণ না বলবো আপনি রুকু থেকে মাথা তুললেন না। রুকু না পাইলে তো রাকাত পাওয়া হয় না। আল্লাহর নবী রুকু লম্বা করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের নবীকে রুকুতে পাইলেন। যেই মাত্র রুকুতে পাইছেন, তখন জিবরাইল কয়, নবী গো, এইবার আপনি মাথা উঠান, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পর দিনের নবীর মনের ভিতরে আলীর প্রতি তো একটু গুসা, কেন আলীর কারণে আজকে রুকুতে আমার লম্বা করতে হলো। নামাজ শেষ হতেই মায়ের নবী মিম্বরে বইসা ডাক দিলেন, আলী এদিকে আসো।
সাহাবায়ে কেরামও জানতে চাইতেছেন বিষয়টা কি? অন্য দিনের চেয়ে আল্লাহর নবী আজকে রুকু কেন লম্বা করলেন? নবী ডাক দিলেন, আলী এদিকে আসো। আল্লাহ নবী কয়, আলী কি ব্যাপার, আজকে নামাজে আসতে দেরি হলো কেন? হযরত আলী বলেন, নবী গো কই দেরি তো বেশি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কই, রুকু পাইছো? খবর আছে নি তোমার? রুকু কেমনে তুমি পাইছো? ওরে আলী, তুমি রুকু পাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে রুকুতে ঝুলায় রাখছে। সুবহানাল্লাহ। রুকুতে জিবরাইল পাঠায় আল্লাহ আমাকে রুকুর মধ্যে আটকায় রাখছে। বন্ধু তুমি মাথা তুইলো না, আলী এখনো নামাজে শরীক হয় নাই, তোমার জন্য রুকু লম্বা করলাম যেন তুমি রুকু পাও। হযরত আলী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই গো নবী, বুঝতে পারি নাই। নবী বলেন, বুঝবা পরে, আগে বলো কি হইছে কও। হযরত আলী তখন চোখ থেকে দড় দড় করে পানি পড়ে আর কান্দে আর কই, নবী গো আমি বেশি আমল করি নাই, শুধু এতটুকু করেছি, আমি একজন মুরব্বী মানুষকে শ্রদ্ধা করেছি, সম্মান দিয়েছি। আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়ে আর নবী কালী রে একটু দেখ, একজন মুরব্বীর সম্মান করলে আল্লাহ কত খুশি হয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার। আজকে আমার ওই নবীর খতমে নবুয়ত লিয়ে টান দিছি কাদিয়ানির দল। আওয়াজ দেয়া বলা ঠিক কি না? যে নবীর এত সম্মান এত ইজ্জত, নবী কই আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী শেষ নবী, আমার পরে কোন নবী নাই। নবীর শান মান হলো খতমে নবুয়ত, আমার নবীর শান খতমে নবুয়ত, আমার নবীর মান খতমে নবুয়ত। অতএব নবীর এই খতমে নবুয়তের সিংহাসন কোন বেঈমান যদি কারাকারি করে, কোন বেঈমান যদি ডাকাতি করে, নবীর উম্মত প্রতিটা উম্মতের দায়িত্ব হলো বেঈমানের দাঁত ভাঙা জবাব দিয়া নবীর চার আটকায় রাখা। এটা গোটা উম্মতের দায়িত্ব, শুধু হুজুরদের দায়িত্ব না, শুধু আলেমদের দায়িত্ব না। যদি বলি আমি নবীর উম্মত, যদি আমি হাসরের মাঠে নবীর সুপারিশ চাই, প্রত্যেক উম্মতের দায়িত্ব। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলে। এজন্য বলতেছিলাম মনোযোগ দিয়ে শুনে, সব ঠিকাদারি মেসাবা বললে দিয়ে দিয়েন না। শুধু নবী শুধু আমরা হুজুরদের জন্য না, সবার ওই আওয়াজ আসতে কেন? নবী খালি আমাগো হুজুরদের না, সবার? তাহলে আমার নবীর খতমে নবুয়তের উপরে হামলা হবে আর দায়িত্ব শুধু হুজুরদের কাঁধে দিয়া দিবেন। হাসরের মাঠে নবীর সামনে মুখ দেখাইবেন কেমনে? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, কোন দল বুঝি না, সবার একটা জিনিস বুঝি, আমরা সবাই এই কথা বিশ্বাস করি, আমার নবী আমার শেষ নবী। অতএব যে যে অবস্থানে আছি, যে যে জায়গায় আছি, ওখান থেকেই প্রতিবাদ করা, কাদিয়ানীদের এই বিশ্ব ইজতেমা বন্ধ করা, কাদিয়ানীদের ইজতেমা পঞ্চগড়ে বন্ধ করা। এতে যদি আমাদের রক্ত দিতে হয়, হাসরের মাঠে নবীর সামনে হাসতে হাসতে সুপারিশ পাইতে কারা কারা তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখা। আজানের উত্তর দেন।